অনেকদিন পরে আজকে লাচ্ছি বানাবো, কারণ প্রতি বছর আমরা রোজায় বিশেষ করে লাচ্ছি বানাই, আর গরমের দিনে তো অবশ্যই লাচ্ছি খাই। তো এবার রোজায় এখনো লাচ্ছি বানানো হয় নাই, তাই আজকে হচ্ছে লাচ্ছি বানাবো। করে দিদি এটুকুই থাক, আর একটু বানাই দেখি কেমন হয়। আর সেহরি তো ভালো লাগে, বিশেষ করে ইফতারির সময় আজকে অনেক ভারী খাবার খেয়েছি। আপনাদের ভাই আমাকে হেল্প করছে। এখানে হচ্ছে গুঁড়া দুধ দেওয়া হবে, এই যে গুঁড়া দুধ দিয়ে তারপরে লাচ্ছি বানানো হবে। জার রঙের গুঁড়া দুধ 100% নড়ি ছাড়া। আর দিব না, যেহেতু চিনি দিব না, কারণ এটা একদম ফ্রেশ লাচ্ছি হবে। বাসায় এরকম ভাবে আমরা প্রায় সময় লাচ্ছি বানাই, যদিও আমরা বেশিরভাগ ফিউটি লাচ্ছি খেতে খুব ভালোবাসি পুরান ঢাকায়। যেটা ফিউটি লাচ্ছি তো একটু অন্যরকম, কিন্তু এটা বাসার ফ্লেভার, সম্পূর্ণ আলাদা একটা স্বাদ। কারা কারা হচ্ছে লাচ্ছি খেতে পছন্দ করেন? আমার মনে হয় বাসায় দই কিনে বা দই বাসায় নিজে হচ্ছে রেডি করে আপনারা যদি লাচ্ছি বানান, সেটা অনেক হচ্ছে স্বাস্থ্যসম্মত হবে। আমি প্রায় সময় বাসায় বানিয়ে থাকি লাচ্ছি। বিসমিল্লাহ। তৈরি হয়ে গেল আমাদের মজাদার মজাদার লাচ্ছি। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন, বাসায় ট্রাই করে দেখবেন। এই যে দেখেন, 1 গ্লাস লাচ্ছি হয়ে গেল, মাশাআল্লাহ। এটা এখন উপরে একটু বরফ দিয়ে জাস্ট শুধু খাওয়া হবে। একদম পছন্দ, লাচ্ছি আমার খুব ভালো লাগে অবশ্য খেতে। আল্লাহ হাফিজ, টাটা।